সারা দেশের সাথে রাজ্যে অনুষ্ঠিত এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত সম্পূর্ণ বিনা খরচে ও দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত চত্বরে বসে এই বিশেষ আদালত। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পেট্রোপণ্য সংকটের কারণে প্রত্যাশামতো মামলা নিষ্পত্তি হয়নি। এরপরেও একটা বড় অংশের নোটিশ প্রাপকরা এতে সামিল হয়ে মামলা নিষ্পত্তি করে নেন। আগরতলা উচ্চ আদালতে আয়োজিত বিশেষ এই লোক আদালত পরিদর্শন করেন আইনসেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোধ। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার গোটা দেশের সাথে রাজ্যে বসে বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। এদিন সকাল থেকে ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত চত্বরে শুরু হয় বিশেষ আদালতের কাজ। মোট 42টি বেঞ্চে 17,938টি মামলা নিষ্পত্তির জন্য নির্ধারণ করা হলেও সকালে থেকে প্রাকৃতিক দুর্যোগ ও পেট্রোপণ্যের সংকটের কারণে অনেকেই ছিলেন করহাজির। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা, বৈবাহিক বিরোধ, চেক বাউন্স সংক্রান্ত মামলা, জমি অধিগ্রহণ ও চাকরি সংক্রান্ত মামলাও ছিল। ঘোষণা অনুযায়ী এদিন ত্রিপুরা উচ্চ আদালতে বসে একটি বেঞ্চ। এছাড়া আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি 8টি বেঞ্চ বসে। মামলায় নোটিশ প্রাপক পক্ষ বিপক্ষ উভয়ই সামিল হয়ে দ্রুত নিষ্পত্তিতে অংশ নেন। লোক আদালতে নোটিশ প্রাপ্ত হয়ে আসা লোকেদের সাহায্যের হাত বাড়িয়ে দেন প্যারালিগ্যাল ভলান্টিয়াররা। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পেট্রোপণ্যের সংকটের কারণে একটা বড় অংশ এদিন লোক আদালতে উপস্থিত থাকতে পারেনি। তা সত্ত্বেও অনেকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে লোক আদালতে সামিল হয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করে নেন। ত্রিপুরা উচ্চ আদালতে আয়োজিত জাতীয় লোক আদালত পরিদর্শন করলেন রাজ্য আইনসভা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোধ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি এই ধরনের আদালতে যারা নোটিশ প্রাপক তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান। ন্যাশনাল লোক আদালত হচ্ছে দেশের অন্যান্য জায়গার সাথে। তো আমাদের রাজ্যে টোটাল পেন্ডিং আছে 13,864টা কেস পেন্ডিং। এর মধ্যে পেটি অফেন্স, এনআই অ্যাক্ট, ম্যাট্রিমোনিয়াল, ডাইভোর্স ম্যাটার, অল এভরিথিং ইজ দেয়ার। তো আজকে শুরু হয়েছে 10:30 নাগাদ, কিন্তু বৃষ্টিটা এমন সময় নামলো যার জন্য লিটিগেন্টসদের আসতে খুব অসুবিধা হচ্ছে এবং একটা পেট্রোল ক্রাইসিসও একটা আরেকটা অ্যাসপেক্ট, যার জন্য এবার মনে হয় ডিসপোজাল রেট তাও এখন পর্যন্ত প্রায় 700-র মতো ডিসপোজাল আছে সারা স্টেটের, যা এখন পর্যন্ত খবর। আমরা আশা করছি এটা আরও বাড়বে, বেড়ে যাবে, দিন যত ভালো হবে। লিটিগেন্টসরা আসা শুরু হয়েছে, তো ভালোই রেসপন্স এখন পর্যন্ত। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।